হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। ফ্রেন্ডস, চলো আজকের স্টোরিটি পড়ি এবং এখানে তোমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে, সাথে সাথে তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে, ঠিক আছে, স্পোকেনও ইমপ্রুভ হবে। তো দেরি না করে চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। টাইটেলটা দেখো, দ্য ইন্টেলিজেন্ট বার্ড। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে, আর বার্ড মানে জানো তোমরা পাখি। তো বুদ্ধিমান পাখি, তো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে ইন্টেলিজেন্ট, আর বার্ড হচ্ছে নাউন, ঠিক আছে, নামপদ বিশেষ্য, আর এটা হচ্ছে বিশেষণ। তো এর বার্ড সম্পর্কেই কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই বার্ডকে বিশেষিত করছে বা মডিফাই করছে। দ্য ইন্টেলিজেন্ট বার্ড, বুদ্ধিমান পাখি। তো চলো এবারে মূল গল্পটি পড়া যাক। দেয়ার ওয়াজ আ ভেরি বিগ বেনিয়ান ট্রি ইন আ জঙ্গল। তো দেয়ার ওয়াজ ছিল, ঠিক আছে, দেয়ারের এখানে কোনো অর্থ নেই, যেহেতু দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়াজ ছিল, ঠিক আছে, এ ভেরি বিগ বেনিয়ান ট্রি। বেনিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, ঠিক আছে, অশ্বত্থ গাছও বলা হয়, ঠিক আছে, বট গাছ অর্থ করবো এখানে আমরা, ঠিক আছে। তো একটা খুবই বড় বট গাছ ছিল, কোথায় ছিল? ইন আ জঙ্গল, একটা জঙ্গলে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে ওয়াজটা এসছে, এটা কিন্তু তার পরে থাকা সাবজেক্ট অনুযায়ী এসছে, ঠিক আছে। এ বিগ বেনিয়ান ট্রি, একটা বড় বট গাছ, ঠিক আছে। তো বট গাছ ছিল, একটা বড় বট গাছ ছিল, ঠিক আছে। তো এখানে যেহেতু সিঙ্গুলার ইউজ হয়েছে তাই কিন্তু ভার্বও সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। তো দেয়ারের সাথে এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো এই ভার্বটা আসে এর পরে থাকা সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। তো এটার জন্যই কিন্তু ওয়াজটা এসছে, ঠিক আছে। তো একটা জঙ্গলে একটা খুবই বড় বট গাছ ছিল। ওয়ান দ্য ট্রি, গাছটির উপরে, দেয়ার লিভড বসবাস করত, এ বার্ড, একটা পাখি, অ্যান্ড এবং আ মানকি, এবং একটা বানর বসবাস করতো, ঠিক আছে, সেই গাছটার উপরে। ইট অলসো শেল্টার, তো এটা আশ্রয়ও দিয়েছিল, অর্থাৎ গাছটির কথা বলা হচ্ছে, যে গাছটি আশ্রয়ও দিয়েছিল অ্যান এলিফ্যান্ট, একটা হাতিকে, আন্ডার ইট, এটার নিচে, অর্থাৎ গাছটির নিচে, ঠিক আছে। অল অফ দেম, তাদের সকলেই, ঠিক আছে, ওয়ার অলওয়েজ কোয়ারেলিং। আচ্ছা, কোয়ারেল মানে ঝগড়া করা, ঠিক আছে। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো তারা সবসময় কিন্তু ঝগড়া করতো উইথ ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে, ঠিক আছে। তো দুজনের মধ্যে কোনো পারস্পরিক মিউচুয়াল কোনো সম্পর্ক হলে সেটা হয় ইচ আদার, আর দুয়ের অধিক হলে হয় ওয়ান অ্যানাদার, ঠিক আছে। তো এখানে যেহেতু তিনজন রয়েছে তাই কিন্তু ওয়ান অ্যানাদার ইউজ হয়েছে। যদি দুজন থাকতো তাহলে কিন্তু আমরা ইচ আদার ইউজ করতাম, ঠিক আছে। তো তাদের সকলেই কিন্তু সর্বদা ঝগড়া করতো একে অন্যের সাথে। সামটাইমস, কখনো কখনো, দেয়ার কোয়ারেল, তাদের ঝগড়া, রিচড, পৌঁছে যেত, বিয়ন্ড লিমিটস, সীমার বাইরে, অর্থাৎ তাদের ঝগড়া কখনো কখনো কিন্তু সীমা ছাড়িয়ে যেত, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, হোয়েন দে ওয়ার সিটিং টুগেদার, তো একদিন যখন তারা বসেছিল, ঠিক আছে, একদিন যখন তারা বসেছিল একসাথে, ঠিক আছে। দ্য বার্ড সেড, পাখিটি বলল, আই অ্যাম ফেড আপ উইথ দ্য ডেইলি ফাইটস। আচ্ছা, ফেড আপ একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো বিরক্ত হয়ে যাওয়া, ঠিক আছে, ডিস্টার্বড হয়ে যাওয়া, ঠিক আছে, ইরিটেটেড হয়ে যাওয়া। আই এম ফেড আপ, আমি বিরক্ত হয়ে গেছি, উইথ দ্য ডেলি ফাইটস, এই রোজকার লড়াই, ঠিক দৈনন্দিন লড়াইয়ে আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি। এটা কে বলছে? বার্ড বলছে। উই মাস্ট সিক, সিক অর্থ হলো খুঁজে বের করা বা চাওয়া, ঠিক আছে, এখানে খুঁজে বার করা অর্থ ইউজ হয়েছে, ঠিক আছে। তো উই মাস্ট সিক, আমাদের অবশ্যই খুঁজে বার করতে হবে, ঠিক আছে। মাস্ট তোমরা জানো কোনো কিছু করতে হবে বা অবশ্যই করতে হবে, এরকম বোঝাতে মাস্ট মডাল ভার্ব ইউজ করা হয়ে থাকে। উই মাস্ট সিক, আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে, আ সলিউশন টু দিস, এটার সমাধান, ঠিক আছে। তো সলিউশনের পরে তোমরা জানো টু প্রিপোজিশন ইউজ হয়, তারপরে যেটা সলিউশন প্রয়োজন হয় সেটার পরে ইউজ করা হয়, ঠিক আছে। সলিউশন টু দিস অর্থাৎ এর সমাধান, ঠিক আছে। তো আমাদের অবশ্যই এর সমাধান খুঁজে বার করতে হবে। দ্য মানকি সেট, তো বানরটি বলল, লেট আস সিলেক্ট, চলো সিলেক্ট করি বা নির্বাচন করি, আ লিডার, একজন নেতাকে, ফ্রম অ্যামংস্ট আওয়ার সেলফ, আমাদের নিজেদের মধ্যে থেকে, ঠিক আছে। তো আমাদের নিজেদের মধ্য থেকে চলো একজন নেতা নিয়োগ করি, নেতা নির্বাচন করি, ঠিক আছে। তো এখানে সিঙ্গুলার যদি ইউজ হয় তাহলে এসিএলএফ,
ACLF ইউজ হয়, ঠিক আছে। আর যদি প্লুরাল হয় তাহলে তারপরে কিন্তু প্লুরাল সেলফ ইউজ হয়, ACLF উঠে গিয়ে VES হয়, ঠিক আছে। তো আওয়ার সেলফ, আওয়ার মানে আমাদের, তো আওয়ার সেলফ ওই জন্য ইউজ হয়েছে, ঠিক আছে। যদি হিম থাকতো তাহলে হিমসেলফ হতো, সি থাকলে হার সেলফ হতো, এরকম, ঠিক আছে। হি উইল অলসো গিভ জাজমেন্ট, সে আমাদেরকে বিচার করে দেবে, ঠিক আছে। জাজমেন্ট মানে হচ্ছে এখানে বিচার, ঠিক আছে। আর গিভ জাজমেন্ট মানে বিচার করে দেওয়া, তো সে আমাদের বিচার করে দেবে। হোয়েন এভার দেয়ার ইজ আ কোয়ারেল, যখনই কিন্তু ঝগড়া হয়, যখনই ঝগড়া হয় সে আমাদেরকে বিচার করে দেবে। বাট হাউ টু সিলেক্ট দ্য লিডার, কিন্তু কিভাবে নেতা নির্বাচন করবে, ঠিক আছে। দ্য এলিফ্যান্ট আস্ট, তো হাতিটি জিজ্ঞাসা করলো। দ্য বার্ড রিপ্লাইড, পাখি উত্তর দিয়েছিল। দ্য লিডার শুড বি ইন্টেলিজেন্ট, পাখি হতে হবে কেমন, বুদ্ধিমান। দ্য লিডার শুড বি ইন্টেলিজেন্ট, তো নেতার হওয়া উচিত বুদ্ধিমান, ঠিক আছে। নেতা কেমন হবে, নেতা হবে বুদ্ধিমান। অ্যান্ড ওয়াইজ এনাফ, এবং যথেষ্ট জ্ঞানী, টু টেক দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম, ঠিক আছে। সঠিক সময়ে, অ্যাট দ্য রাইট টাইম মানে সঠিক সময়, সঠিক সময়ে যে সঠিক সিদ্ধান্ত নেবে তেমন কিন্তু জ্ঞানী হওয়া উচিত, ঠিক আছে। তো আমাদের নেতা হওয়া উচিত বুদ্ধিমান এবং যথেষ্ট জ্ঞানী, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। দ্য এলিফ্যান্ট সেড, তো হাতিটি বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, ঠিক আছে। বাট হাউ উইল উই নো, কিন্তু কিভাবে আমরা জানবো, হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যামংস্ট আস, যে কে আমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান, ঠিক আছে। মোস্ট ইন্টেলিজেন্ট, সবথেকে বুদ্ধিমান, অ্যামংস্ট আস, আমাদের মধ্যে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান। দ্য মানকি রিপ্লাইড, বানরটি উত্তর দিয়েছিল, উই ক্যান ফাইন্ড দিস আউট, আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। ফাইন্ড আউট মানে খুঁজে বার করা, তো আমরা এটাকে খুঁজে বার করতে পারি বাই হ্যাভিং আ টেস্ট, একটা টেস্ট করে, একটা পরীক্ষা করে, ঠিক আছে। তো এটা আমরা একটা পরীক্ষা করে খুঁজে বার করতে পারি। দ্য ওয়ান হু ইজ দ্য সিনিয়র মোস্ট হিয়ার, তো ওয়ান হু অর্থাৎ যে ব্যক্তি সব থেকে সিনিয়র মোস্ট মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে, বয়সে যে সব থেকে বড়, হিয়ার এখানে, শুড বি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সে তারই হওয়া উচিত সব থেকে বুদ্ধিমান, ঠিক আছে। তো আমাদের মধ্যে যে সব থেকে বয়সে বেশি বড় এখানে, সেই কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমান। দ্য বার্ড ওপাইন্ড, তো পাখিটি কিন্তু মতামত প্রকাশ করলো, ঠিক আছে। ওপাইন মানে হচ্ছে মতামত প্রকাশ করা, ঠিক আছে, মত প্রকাশ করা। দ্য মানকি অ্যান্ড দ্য এলিফ্যান্ট অ্যাগ্রিড উইথ হোয়াট দ্য বার্ড সেড, তো বানর এবং হাতি মানে সম্মত হলো, অ্যাগ্রি হওয়া মানে সম্মত হওয়া, ঠিক আছে। উইথ হোয়াট দ্য বার্ড সেড, পাখিটি যেটা বললো, ঠিক আছে। উইথ হোয়াট দ্য বার্ড সেড, যেটা পাখিটা বলেছিল সেটার সাথে কিন্তু মানকি এবং এলিফ্যান্ট সম্মত হলো, ঠিক আছে। তো হাতিটি জিজ্ঞাসা করলো, বাট হাউ, কিন্তু কিভাবে, শ্যাল উই ফাইন্ড আউট, আমরা খুঁজে বার করব, কিন্তু আমরা কিভাবে খুঁজে বার করব, দ্য সিনিয়র মোস্ট অ্যামংস্ট আস, আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে। তো আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে, এটা আমরা কিভাবে খুঁজে বার করব। দ্য থ্রি অফ দেম, তিনজনেই থট, ভাবলো, ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, তারা তিনজনেই কিন্তু কিছুক্ষণের জন্য ভাবলো। দেন সাডেনলি দ্য মানকি জাম্পড উইথ জয়, তখন হঠাৎ করে বানরটি আনন্দে কিন্তু লাফিয়ে উঠলে, ঠিক আছে। জাম্পড উইথ জয়, আনন্দে লাফিয়ে উঠলো। অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ ফাউন্ড আ ওয়ে আউট, তো আমি খুঁজে পেয়েছি একটা অর্থাৎ রাস্তা, ঠিক আছে। তো আমরা একটা পথ বা রাস্তা এই সলিউশনের করার জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি, একটা পথ খুঁজে পেয়েছি। লিসেন, শোনো, অল দ্য থ্রি অফ আস, আমরা তিনজন, হ্যাভ বিন ব্রট আপ, ব্রিং আপ মানে হচ্ছে লালিত পালিত হওয়া, ঠিক আছে, বড় হয়ে ওঠা। তো আমাদের তিনজনেই কিন্তু বড় হয়ে উঠেছি, হ্যাভ বিন ব্রট আপ অ্যারাউন্ড দিস বেনিয়ান ট্রি, এই বট গাছের আশেপাশে, ঠিক আছে। আমরা এই বট গাছের আশেপাশেই তো বড় হয়ে উঠেছি, লালিত পালিত হয়েছি আমরা সকলেই। লেট ইচ ওয়ান অফ আস টেল, চলো আমাদের প্রত্যেকেই বলি, হাউ বিগ দিস বেনিয়ান ট্রি ওয়াজ, বলছে কতটা বড় এই বেনিয়ান ট্রি অর্থাৎ বটগাছ ছিল, হোয়েন, যখন, হি হ্যাড কাম হিয়ার, যখন সে এসেছিল। তো আমরা প্রত্যেকেই কিন্তু বলি চলো যে কতটা বড় ছিল যখন আমরা এই
গাছটির কাছে বা এখানে এসেছিলাম, ঠিক আছে। দ্য ওয়ান হু সাজেস্ট দ্যাট হি ওয়াজ দ্য ফার্স্ট টু কাম হিয়ার, ঠিক আছে। তো যে ব্যক্তি সাজেস্ট করে, প্রস্তাব দেয়, ঠিক আছে, বলে যে হি ওয়াজ দ্য ফার্স্ট, যে সেই ছিল প্রথম এখানে আসার ক্ষেত্রে, ঠিক আছে। তো শুড বি কনসিডার, তাকে কিন্তু কনসিডার করা হবে, বিবেচনা করা উচিত, ঠিক আছে, বা বিবেচনা করা হবে। দ্য সিনিয়র মোস্ট, সবথেকে বেশি বয়োজ্যেষ্ঠ, সবথেকে বেশি বড়, অ্যান্ড দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এবং সবথেকে বেশি বুদ্ধিমান, ঠিক আছে। তো যেই কিন্তু সাজেস্ট করবে যে সেই প্রথমে এসেছিল, তাকেই কিন্তু কনসিডার করতে হবে বা মেনে নিতে হবে বা বিবেচনা করতে হবে সবথেকে বড় এবং বুদ্ধিমান হিসাবে। দ্য রেস্ট অফ আস, আমাদের বাকিরা, ঠিক আছে, উড সিলেক্ট হিম, তাকে সিলেক্ট করবে, আমাদের বাকিরা তাকে সিলেক্ট করবে অ্যাজ আওয়ার লিডার, আমাদের নেতা হিসেবে, ঠিক আছে। তো আমাদের বাকিরা তাকে সিলেক্ট করবে কী হিসাবে? অ্যাজ আওয়ার লিডার, আমাদের নেতা হিসেবে। অ্যাজ মানে এখানে অর্থ হিসাবে, ঠিক আছে। The bird and the elephant appreciated the intelligence of the monkey. তো পাখিটি এবং হাতিটি অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসা করেছিল, ঠিক আছে। তো প্রশংসা করেছিল দ্য ইন্টেলিজেন্স অফ দ্য মানকি, বানরের বুদ্ধির প্রশংসা করেছিল, ঠিক আছে। দেন তারপরে দ্য বার্ড আস্কড দ্য এলিফ্যান্ট, তারপর পাখিটি হাতিটিকে জিজ্ঞাসা করলো, ফার্স্ট ইউ উইল টেল আস, তো প্রথমে তুমি আমাদেরকে বলবে, ফার্স্ট ইউ উইল টেল আস, প্রথমে তুমি আমাদেরকে বলবে, হোয়েন ইউ কাম হিয়ার, কখন তুমি এখানে এসেছিলে, ঠিক আছে। কামের সেকেন্ড ফর্ম কেম, কখন হোয়েন ইউ কেম হিয়ার, কখন তুমি এখানে এসেছিল, এটা প্রথমে তুমি বলবে, ঠিক আছে। এটা পাখি হাতিকে বলছে প্রথমে। আফটার থিঙ্কিং ফর আ হোয়াইল মানে কিছুক্ষণ, ঠিক আছে। আফটার থিঙ্কিং ফর আ হোয়াইল, কিছুক্ষণ ধরে চিন্তাভাবনা করার পরে, দ্য এলিফ্যান্ট রিপ্লাইড, হাতিটি উত্তর দিয়েছিল, আই রিমেম্বার, আমার মনে আছে, ড্যাট যে, হোয়েন আই ওয়াজ ভেরি ইয়াং, আমি যখন খুবই ইয়াং ছিলাম মানে ছোট ছিলাম বলতে পারি, মাই মাদার লেফট মি, আমার মা আমাকে রেখে গিয়েছিল, ঠিক আছে। লিভের সেকেন্ড ফর্ম লেফট, তো আমার মা রেখে গিয়েছিল এখানে, সো দ্যাট, যাতে, আই কুড প্লে হিয়ার, যাতে আমি এখানে খেলতে পারি, ঠিক আছে। আই ইউজ টু হ্যাভ আ ফেবিউলাস টাইম হিয়ার, তো আমি কিন্তু কাটিয়েছিলাম দারুণ বা চমৎকার সময়, ঠিক আছে। হ্যাভ আ ফ্যাবিউলাস টাইম অর্থাৎ চমৎকার সময় কাটানো, ঠিক আছে। হ্যাভ আ টাইম, তো এখানে হ্যাভ কিন্তু কাটানো অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে, টাইম পাস করা অর্থে ইউজ হয়েছে। তো আই ইউজ টু হ্যাভ, তো ইউজ টুর ব্যবহার তোমরা জানো, অতীতকালে কোনো কিছু অভ্যাসগতভাবে করতো এরকম বোঝাতে ইউজ টু সেমি মডাল ভার্ব ইউজ করা হয়ে থাকে। আই ইউজ টু হ্যাভ আ ফ্যাবিউলাস টাইম, তো আমি চমৎকার বা দারুণ সময় কাটাতাম, হিয়ার এখানে, স্ট্যান্ডিং ওভার ইট, তো এটার উপরে দাঁড়িয়ে অর্থাৎ গাছটির উপরে দাঁড়িয়ে আমি এখানে সময় কাটাতাম, ঠিক আছে, চমৎকার সময় কাটাতাম। অ্যান্ড প্লেয়িং উইথ ইটস সফট লিপস, ঠিক আছে, এবং খেলা করতাম এর নরম পাতা দিয়ে, ঠিক আছে, এর নরম পাতাগুলো দিয়ে কিন্তু আমি খেলা করতাম। LEAF, লিফ মানে পাতা, তো তার এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, লিপস, ঠিক আছে। দ্য বার্ড দেন আস্কড দ্য মানকি, তো পাখিটি তখন বানরকে জিজ্ঞাসা করলো, নাও, তো এখানে আস্ক অর্থ বলা, ঠিক আছে, বলা অর্থে ইউজ হয়েছে সাধারণত, এখানে কোনো কিছু, এখানে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসার চিহ্ন নেই, এটা বলা অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে। তো তখন পাখিটি বানরটিকে বলল, নাও ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা, ঠিক আছে, কারো টার্ন হওয়া মানে তার পালা হওয়া, নাও ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা। টেল হাউ বিগ দিস বেনিয়ান ট্রি ওয়াজ, বলো কত বড় ছিল এই বেনিয়ান ট্রিটি, এই বটগাছটি। হোয়েন ইউ কেম হিয়ার, যখন তুমি এখানে এসেছিলে, ঠিক আছে, যখন তুমি এসেছিলে এখানে, ঠিক আছে, কতটা বড় ছিল সেটা এবার বলো। আফটার থিঙ্কিং ডিপলি, গভীরভাবে চিন্তাভাবনা করার পরে, ফর আ হোয়াইল কিছুক্ষণ গভীরভাবে চিন্তাভাবনা করার পরে, দ্য মানকি রিপ্লাইড, বানরটি উত্তর দিয়েছিল, আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্যাট যে, দিস বেনিয়ান ট্রি, এই বট গাছটি, ওয়াজ ভেরি স্মল, এই বট গাছটি খুবই ছোট ছিল, ইট ওয়াজ
স্মল ইনাফ, এটা যথেষ্ট ছোট ছিল ফর মি আমার জন্য, টু প্লাক ইটস লিভস, এর পাতাগুলো ছেঁড়ার জন্য, এর পাতাগুলো তোলার জন্য যথেষ্ট ছোট ছিল। বাই জাস্ট সিটিং অন দ্য গ্রাউন্ড, তো মাটির উপরে কেবল বসে থেকেই কিন্তু এর পাতা ছেঁড়া যেত, এতটাই কিন্তু ছোট ছিল। ঠিক আছে, এটা বলছি, ঠিক আছে বানর। আই ইউজ টু এনজয়, তো আমি এনজয় করতাম, উপভোগ করতাম, প্লেয়িং উইথ ইটস লিভস, তো এর পাতাগুলো দিয়ে, ঠিক আছে, খেলা করতাম, খেলা খেলা উপভোগ করতাম, আমি এর পাতাগুলো দিয়ে খেলা উপভোগ করতাম। অ্যান্ড ব্রাঞ্চেস, এবং হচ্ছে ডালপালা, ব্রাঞ্চ মানে ডালপালা। ইন ফ্যাক্ট, বস্তুত বা বাস্তবে, ইট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারাইট পাস টাইম, তো ইনফ্যাক্ট এটা ছিল আমার প্রিয় সময় কাটানোর একটা, ঠিক আছে, ওয়ান অফ মাই ফেভারাইট পাস টাইম মানে সময় কাটানো, ঠিক আছে, অবসরের মানে প্রিয় অবসরের মধ্যে একটা, ঠিক আছে। নাও, এখন, ইট ওয়াজ দ্য, এখন এটা ছিল কার পালা, এবারে দেখো, নাও ইট ওয়াজ দ্য বার্ডস টার্ন, এখন এটা কিন্তু পাখির পালা এলো, ঠিক আছে। দ্য ইন্টেলিজেন্ট বার্ড সেট, বুদ্ধিমান পাখিটি বলল, বিফোর কামিং টু দিস জঙ্গল, এই জঙ্গলে আসার পূর্বে, ঠিক আছে, আই ইউজ টু লিভ, আমি বসবাস করতাম, ইন অ্যানাদার জঙ্গল, অন্য একটি জঙ্গলে, ঠিক আছে, এই জঙ্গলে আসার পূর্বে আমি অন্য একটা জঙ্গলে বসবাস করতাম। ইভেন দেয়ার, এমনকি সেখানে, আই লিভড, আমি বসবাস করতাম, এমনকি আমি বসবাস করতাম সেখানে, অন আ বেনিয়ান ট্রি, একটা বট গাছে, বলছি আমি সেখানেও কিন্তু একটা বট গাছে বসবাস করতাম। হোয়েন আই কেম হিয়ার, যখন আমি এখানে এসেছিলাম, আই হ্যাড ব্রট আ বেনিয়ান সিড উইথ মি, আমি এনেছিলাম, ঠিক আছে, ব্রিং এ থার্ড ফর্ম, ঠিক আছে, তো থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, যেহেতু এটা হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আমি এনেছিলাম একটা বট গাছের সিড মানে হচ্ছে বীজ, ঠিক আছে, তো বট গাছের একটা বীজ এনেছিলাম, উইথ মি, আমার সাথে, আই সোড দ্য সিড, আমি বপন করেছিলাম, সো মানে বপন করা, ঠিক আছে, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। আই সোড দ্য সিড, আমি বীজ বপন করেছিলাম, দ্য সিড জার্মিনেটেড, আচ্ছা, জার্মিনেট মানে বীজ অঙ্কুরিত হওয়াকে বলা হয় জার্মিনেট, ঠিক আছে, তো বীজ অঙ্কুরিত হয়েছিল, গ্রু ইনটু আ প্লান্ট, আর একটা চারা গাছে কিন্তু পরিণত হয়েছিল, ঠিক আছে, প্লান্ট মানে চারা গাছ, তো সেটা বীজটা বড় হয়ে কিন্তু চারা গাছে পরিণত হলো, অ্যান্ড আলটিমেটলি, এবং অবশেষে বা ফাইনালি, ইনটু আ লার্জ বেনিয়ান ট্রি, এবং বড় একটা বট গাছে পরিণত হয়েছিল, ঠিক আছে। তো আমি বীজটা সাথে করে এখানে নিয়ে এসেছিলাম, বীজটা বপন করেছিলাম, তারপরে তা অঙ্কুরিত হয়েছিল বীজটা, তারপর সেটা বড় হয়ে একটা চারা গাছে পরিণত হলো, এবং শেষে কিন্তু সেটা বিশাল বড় একটা বট গাছে পরিণত হলো। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য এলিফ্যান্ট সেড, হাতিটি বলল, ইট মিনস, এর মানে হলো যে, ইউ কেম হিয়ার, যে তুমি এখানে এসেছিলে, বিফোর বোথ অফ আস, আমাদের উভয়ের আগে, ইনফ্যাক্ট, বাস্তবে, ইউ হ্যাভ কেম, বাস্তবে বা বস্তুত, তুমি এসেছো, হিয়ার, এখানে, ইভেন বিফোর দিস বেনিয়ান ট্রি, এমনকি এই বট গাছেরও আগে, ঠিক আছে, বাস্তবে তুমি এখানে এসেছো এই বট গাছেরও আগে। ইউ হ্যাভ ব্রট দিস বেনিয়ান ট্রি, তুমি এনেছো এই বেনিয়ান ট্রিকে, এই বট গাছকে, হিয়ার, এখানে, ইন আ ওয়ে, এক প্রকারে তুমি বট গাছকে এখানে এনেছো। হেন্স, তাই, ইউ আর দ্য সিনিয়র মোস্ট, তুমি হলে হচ্ছে সব থেকে বয়োজ্যেষ্ঠ, অ্যান্ড ইভেন দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এবং এমনকি সব থেকে বেশি বুদ্ধিমান, অ্যামং অল অফ আস, তো আমাদের মধ্যে, ঠিক আছে, আমাদের সকলের মধ্যে তুমিই কিন্তু সব থেকে সিনিয়র মোস্ট, বয়োজ্যেষ্ঠ, এবং মোস্ট ইন্টেলিজেন্ট, সব থেকে বেশি বুদ্ধিমান। দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য মানকি দ্য সিলেক্টেড দ্য ইন্টেলিজেন্ট বার্ড অ্যাজ দেয়ার লিডার, তো হাতি এবং বানরটি এইভাবেই, দাস মানে এইভাবেই কিন্তু সিলেক্ট করলো, নির্বাচন করলো বুদ্ধিমান পাখিটিকে, ইন্টেলিজেন্ট বার্ডটিকে বা বুদ্ধিমান পাখিটিকে, অ্যাজ দেয়ার লিডার, তাদের নেতা হিসাবে। দ্য বার্ড প্রমিসড, তো পাখিটি প্রতিজ্ঞা করেছিল, দেম, তাদের কাছে, টু শো কাইন্ডনেস, দয়া দেখানোর জন্য, অ্যান্ড জাস্টিস, এবং ন্যায় বিচার দেখানোর জন্য, হোয়েন এভার রিকোয়ার্ড, যখনই প্রয়োজন হয়।
তো পাখিটি কিন্তু প্রমিস করেছিল তাদের কাছে যে সে দয়া দেখাবে এবং ন্যায় বিচার দেখাবে যখনই কিন্তু তা রিকোয়ার হয়, প্রয়োজন হয়। দ্য থ্রি অফ দেম, তাদের তিনজনাই লিভড, বসবাস করতে লাগলো হ্যাপিলি, আনন্দের সাথে, দেয়ার আফটার, এরপর থেকে। তো এরপর থেকে তারা তিনজনাই কিন্তু সেখানে হ্যাপিলি, আনন্দের সহিত বসবাস করতে লাগলো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।